কোরবানির পরে শুরু হয় তার চামড়া প্রক্রিয়াজাতকরণের কাজ। ব্যবসায়ীরা এলাকা ভিত্তিক চামড়া সংগ্রহ করে তা মজুতকারীদের কাছে নিয়ে যান। চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের কাজ হয় সাভার ট্যানারিতে। সেখানে আছেন সহকর্মী মেজবা হাসান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মেজবা, কি কি প্রস্তুতি নিয়েছে চামড়া ব্যবসায়ীরা? আপনি আছেন সেখানে, এবং জানাবেন কত টাকা দরে পশু ভেদে চামড়া কিনতে হচ্ছে এবছর। চামড়ার দাম নিয়ে যদি শুরুতেই বলি, সেটি হলো চামড়ার দাম প্রত্যাশিত মূল্য কিন্তু পাচ্ছেন না বিক্রেতারা। তারা যেটি বলছিলেন যে নির্ধারিত যে মূল্য সরকার 2 টাকা বাড়িয়ে এখন পর্যন্ত 67 টাকা করেছে প্রতি বর্গফুট, সেক্ষেত্রে সর্বনিম্ন মূল্য 1350 টাকা একটি গরুর চামড়া। কিন্তু বিক্রেতারা সর্বোচ্চ বিক্রি করতে পেরেছেন 500 থেকে 700 টাকায়। এবং এই আমি যেখানটাতে আছি এখানে কিন্তু দীর্ঘ কর্মযজ্ঞ চলছে। একদিকে ঢাকা সহ ঢাকার আশপাশ জেলা থেকে চামড়াগুলো এখানে আসছে, মজুদ হচ্ছে, এবং এখানে একটা চামড়া নিয়ে আসার পরে যে প্রক্রিয়াজাতকরণ সেটি কিন্তু এখানে চলছে। এবং ধাপে ধাপে প্রথমত যে চামড়াটা নিয়ে আসছে সেটি বাছাই প্রক্রিয়া শেষে এই ভেতরে যে জায়গাটা সেখানে নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে সেখানে লবণজাত করে কিন্তু চামড়া সংরক্ষণ করা হচ্ছে। আমরা যেটি শুরু থেকে দেখেছি, এবার ট্যানারি মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে এবার প্রায় 1 কোটি চামড়া সংগ্রহের তারা নিয়েছেন। আমরা এখানে মূলত যারা এসছেন, যেমন ট্যানারির অনেকেই আছেন, ফুড়ে যারা চামড়া বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন তারাও আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি যে এবার চামড়া কত করে কিনেছেন? সরকার তো নির্ধারিত মূল্য বেঁধে দিয়েছে। এখানে আপনার বড় চামড়া 800, 600, 700, আর ছোট হইল 300, 400। সরকার তো নির্ধারিত মূল্য বেঁধে দিচ্ছে যে প্রতি বর্গফুট 67 টাকা পর্যন্ত, সেই দামেও কেন? ওই চামড়া তো আপনার লবণালা চামড়া, পাকা চামড়া, এটা তো কাঁচা চামড়া, এইটা তো আপনার সস্তা। এর পরবর্তীতে আপনাদের খরচ বা প্রক্রিয়া যাবৎকালে কেমন? এক চামড়ার মধ্যে আপনার 300 টাকা খরচ আছে, খরচা মরচ দিয়া, লবণ দিয়া। তাহলে 400 টাকা কিনলে আপনার 700 টাকা পরে। ওই চামড়া তো বিকবো না, এত দাম। আর শুনছিলেন যেমনটি যে আসলে চামড়া প্রক্রিয়াজাতের যে খরচটা, সেই খরচের ক্ষেত্রে অনেক টাকা কিন্তু খরচ হয়ে যায়, যার ফলে কিন্তু তারা নির্ধারিত দামের কম মূল্যে কিন্তু তারা কিনছেন। একই সাথে তারা বিক্রেতাদের যে অভিযোগ আছে সেটিও যদি হয়ে থাকে, সেটি কিন্তু 4 থেকে 500 টাকা, এটা আমরা গেল বছর থেকে 2 টাকা নির্ধারিত মূল্য হয়েছে, তার সেটিও কিন্তু অনেক ক্ষেত্রে দাম আরও বেড়ে যাওয়ার কথা। 1350 টাকা মূল্য, সেক্ষেত্রে 500-600 টাকা, প্রায় অর্ধেক দামে কিন্তু কিনতে হচ্ছে। সেই জায়গাটা কিন্তু অভিযোগ রয়েছে। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলেছি যারা এখানে বিশেষ করে ফুড়ে যারা আছে, আমরা তারা যেটি বলছিলেন যে তারা যে মূল্যে কিনতে পারছেন, ট্যানারি মালিকরাও কিন্তু এই মূল্যে কিনতে পারছে না। সবচেয়ে মিলে যে যোগসাজশ যেটি হয় আসলে চামড়া শিল্পের যে জায়গাটা এবং মাঝবর্তী যে মাধ্যমটা, এই মাধ্যমটার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে যে সঠিক যে মূল্য সেটি কিন্তু অনেক ক্ষেত্রে পান না বিক্রেতারা। সেই ব্যত্যয়টা আমরা দেখেছি। আমরা এর আগে ট্যানারির মধ্যে ছিলাম, সেখানেও আমরা দেখছিলাম যে ওখানে যে চামড়াগুলো সংগ্রহ করে নিয়ে আসা হচ্ছে সেটি কিন্তু সর্বোচ্চ 5 থেকে 600 টাকা মূল্য বিক্রি হচ্ছে। এখানে আমরা শুনছিলাম যে 7 থেকে 800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সব কিছু মিলে যে চামড়ার যে আসলে গেল কয়েক বছর ধরে যে সংকট চলছে চামড়া শিল্পে, সেই সংকট কিন্তু এবারও কিন্তু কাটিয়ে উঠতে পারেনি। কম দামেই কিন্তু অধিকাংশ চামড়া ছেড়ে দিতে হচ্ছে বিক্রেতাদের। এই ছিল সবশেষ চামড়ার প্রক্রিয়াজাত নিয়ে। মেজবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সেখানে রয়েছেন, আপনি জানাচ্ছেন কোরবানির পরের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ চামড়া প্রক্রিয়াজাতকরণের যে কাজটি, সেখানে আপনি রয়েছেন। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী মেজবা।